জাহান্নাম চিৎকার করে বলবে, ও আল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা, আমাকে জাহান্নামীদেরকে দাও, আমি জাহান্নামীদেরকে চাই। ফেরেশতারা ৭০,০০০ শিকল দ্বারা জাহান্নামকে ধরে রেখেছে। ৭০,০০০ শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখে। জাহান্নাম বলে, আল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা, আমার জাহান্নামীদেরকে দাও, আমার ক্ষুধা নিবারণ করব। জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়েও ফেরেশতা ধরে রাখতে পারে না। এ দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, ওই জাহান্নাম কেমন ভয়ানক হইবে। জাহান্নামের মধ্যে যখন একটা মানুষকে ফেলাইবে, এই মানুষের কোনো আকৃতি থাকবে না, পুরো একেবারে অঙ্গার হয়ে যাইবে। এ দুনিয়ার মানুষ, এই আল্লাহর গোলাম, আর যেই ব্যক্তি ভালো, দুনিয়ার মধ্যে যে ইবাদত করছে, দুনিয়ার মধ্যে যে প্রিয় ভাজন ছিল, সমস্ত কিছু ফেলে দিয়ে আল্লাহর ইবাদতের জন্য মাশগুল হয়ে যাইত। ওই জান্নাতি ব্যক্তি, ওই আল্লাহর গোলাম ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ পড়ে চোখের পানি ফেলে মালিকের কাছে চাইতো, আল্লাহ, যেভাবে তোমার সিজদা করতে হয় আমি আব্দুল করিম ওইভাবে তোমার সিজদা করতে পারি নাই, যেভাবে রুকু করতে হয় আমি করতে পারি না। চোখের পানি ফেলে ফেলে মালিককে ডাকতে, ও মালিক, আমি আব্দুল করিম তোমার যথাযথ ইবাদত করতে পারি নাই। দর দর করে চোখের পানি ফেলে দিয়েছে। আমার আল্লাহ এই চোখের পানি এত প্রিয় হয়েছে। জাহান্নাম যখন বলে, আল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা, আমার দয়ার নবী ওইদিকে সিজদায় পড়ে কান্না করে, ও আল্লাহ, আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি, গোনা করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, সকলেরই দরজা
পড়িয়া আপনার দরজাতে রইলাম পড়িয়া। জাহান্নাম চিৎকার করে বলবে, ও আল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা, আমার পেটে বড় ক্ষুধা, আমাকে জাহান্নামীদেরকে দাও, আমি জাহান্নামীদেরকে চাই। ফেরেশতারা 70,000 শিকল দ্বারা জাহান্নামকে ধরে রেখেছে। 70,000 শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখে। জাহান্নাম বলে, আল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা, আমার জাহান্নামীদেরকে দাও, আমার ক্ষুধা নিবারণ করব। জাহান্নামকে 70,000 শিকল দিয়েও ফেরেশতা ধরে রাখতে পারে না। এ দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, ওই জাহান্নাম কেমন ভয়ানক হইবে। জাহান্নামের মধ্যে যখন একটা মানুষকে ফেলাইবে, এই মানুষের কোনো আকৃতি থাকবে না, পুড়ে একেবারে অঙ্গার হয়ে যাইবে। এ দুনিয়ার মানুষ, এ আল্লাহর গোলাম, আর যেই ব্যক্তি ভালো, দুনিয়ার মধ্যে যে ইবাদত করছে, দুনিয়ার মধ্যে যে প্রিয় ভাজন ছিল, সমস্ত কিছু ফেলে দিয়ে আল্লাহর ইবাদতের জন্য মাশগুল হয়ে যাইতো। ওই জান্নাতি ব্যক্তি, ওই আল্লাহর গোলাম ব্যক্তি দুনিয়ার মধ্যে নামাজ পড়ে চোখের পানি ফেলে মালিকের কাছে চাইতো, আল্লাহ, যেভাবে তোমার সিজদা করতে হয় আমি আব্দুল করিম ওইভাবে তোমার সিজদা করতে পারি নাই, যেভাবে রুকু করতে হয় আমি করতে পারি না। চোখের পানি ফেলে ফেলে মালিককে ডাকতে, ও মালিক, আমি আব্দুল করিম তোমার যথাযথ ইবাদত করতে পারি নাই। দর দর করে চোখের পানি ফেলে দিয়েছে। আমার আল্লাহ এই চোখের পানি এত প্রিয় হয়েছে। জাহান্নাম যখন বলে, আল্লাহ, আমার পেটে বড় ক্ষুধা, আমার দয়ার নবী ওইদিকে সিজদায় পড়ে কান্না করে, ও আল্লাহ, জাহান্নামকে তুমি ফিরাও, জাহান্নামকে তুমি ফিরাও, আমার একটা উম্মতও যাতে জাহান্নামের মধ্যে না পড়ে। আমার আল্লাহ ডাক দিয়া যায়, ও আমার হাবিব, ও মুহাম্মদ, তোমার মাথায় একটু উঠাও, তোমার উম্মতকে আমি জাহান্নামের মধ্যে ফেলবো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, ও ফেরেশতা, আমার জাহান্নামকে এই পানি নিয়ে ছিটিয়ে দাও, আমার জাহান্নাম থেমে যাইবে। ফেরেশতা যখন ওই ব্যক্তির চোখের পানি নিয়ে যখনই ছিটিয়ে দিবে, সাথে সাথে জাহান্নাম পিছনে ভাগতে থাকবে। ফেরেশতারা অবাক হয়ে যাইবে, ও আল্লাহ, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে ধরে রাখতে পারি না, তুমি এমন কি পানি দিয়েছো, কি এমন পানি দিয়েছো? জাহান্নাম পিছনে ভাগতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, আল্লাহ, এটা কি জমজমের পানি? এটা কি আবি হায়াতের পানি? এটা কি তোমার কোনো ভালো পানি? আল্লাহ জানিয়ে দেয়, ও ফেরেশতা, এই পানি আবি হায়াতের পানিও না, জমজমের পানিও না, এটা হলো আমার ওই প্রিয় বান্দা আমার ভয়ের কারণে কেঁদে কেঁদে আমার কাছে যেই চোখের পানি ফেলাইতো, ওই পানির বরকতে জাহান্নাম পিছনের দিকে ভাগে। সুবহানাল্লাহ।